বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল, বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল। কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, কবর দিতে গিয়ে চিন্তা করি আমি, হায় রে আমার সব হারিয়ে গেল। কেন? কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে, কে ডাকবে আমার বাছা বাছা বলে, কে হাত বুলাবে মাথায় কালে। আকাশ যেন ভেঙে পড়ছে মাথায়, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে, পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে। আপনারা একটু ওই গজলটি মন দিয়ে শুনবেন, কেন মা হারানো কি যন্ত্রণা, যার দুনিয়াতে মা নেই সেই জানে। দাদা ইকোটা অত দেবেন না, সামান্য একটু দিন যাতে বুঝতে পারে। তো বলছে শুনুন, হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, আরো হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। কেন? আপনার কাছে যতদিন ধন দৌলত টাকা পয়সা থাকবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকবে, আর টাকা পয়সা ধন দৌলত যদি না থাকে, কোনো আত্মীয় স্বজন কোনো বন্ধু বান্ধব কেউ থাকবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু মা জননী তোমাকে ছেড়ে কোনো সময় যাবে না, নিঃস্বার্থে সারা জীবন ভালোবেসে যাবে। এটাই হলো মা। তো বলছে শুনুন, মা জননীর সমান বন্ধু হয়নি কেহ আর হবে না। মায়ের বিকল্প নেই এ জগতে, পাইনি কেহ আর পাবে না। কেন? চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। চাঁদের চেয়ে মার হাসি ভালো, মায়ের সমান কে আছে বলো। মায়ের হাসি ও মায়ের হাতের ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল, সকল ব্যথা দূরে চলে গেল। মায়ের মুখ ছেলে দেখে যখন, মায়ের মুখ ছেলে দেখে যখন, হাসি ফোটে তার মুখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন, ঝরছে পানি দুটি চোখেতে। আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে, আর বুকটা ফেটে যায় দুঃখেতে। হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন। এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি, আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই, মাকে যদি কাঁধে করে নিয়ে হজও করিয়ে দিই, তবুও মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না। কেন? মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে, মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে। বলছে শুনুন, সারা জীবনে আসবে যত রাত,
সারা জীবনে আসবে যত রাত জেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন 10 মাস 10 দিন করবে ঘরে থেকেছে কত কষ্ট করে 10 মাস 10 দিন করবে ঘরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না মা জননী আমরা যখন ছোট ছিলাম মাকে আমরা কত আম্মাজি আম্মাজি মা 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 করে চেঁচাতাম আর এখন বড় হয়ে বিয়ে করে বউকে পেয়ে সেই মাকে মা বলে ডাকতে আমাদের শরম লাগে মাকে আমরা অনেকে আছে বুড়ি বলে ডাকে তো মা জননী যখন মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে বিনা চাকার গাড়ি বলতে খাটিয়া খাটিয়া করে যখন মা জননীকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছেলে কাঁদছে আর কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননী বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় কালে কে ডাকবে আমার পাছা পাছা বলে কে হাত বুলাবে মাথায় কালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে পুঁতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর্ভধারিণী স্নেহের জননী মোর গর্ভধারিণী স্নেহের জননী শুয়ে আছে ধুলাবালিতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন ঝরছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আমার মায়ের চাঁদ বুকটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হারিয়ে সেদিন আজ কাঁদছি সেদিন শুনে মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা যার দুনিয়াতে মা নেই সেই জানে আর এখনো আমার দাদা ভাইদের কাছে অনুরোধ করব যাদের আব্বা মা বেঁচে আছেন আপনারা মা বাবাকে সেবা করবেন কেন এখন হয়তো আপনাকে খেটে খাওয়াতে পারছে না মা বাবার বয়স হয়ে গেছে কিন্তু আপনি যে সুস্থ আছেন আপনি যে ভালো আছেন এটা আপনার মা বাবার দোয়ায় তাই অনুরোধ করব আপনারা আব্বা মাকে সেবা করবেন